সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়, আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে শরীরটা একদমই ভালো না, দেখতেই পাচ্ছ। রান্নাবান্না একদমই করতে পারছি না, কালকে থেকে প্রচণ্ড কোমরে ব্যথা, তোমাদের বললাম। তা কোনো রকমে মা সব কেটে কুটে দিয়েছে, রান্নাটা বসিয়েছি। এর আগেও একবার এরকম হয়েছে। আর আমি জানি এটা হলে আমার এতটাই কষ্ট হয়, আমি রান্নাবান্না একদমই, এই যে দেখো আমি বসা, পুরো বসা, একদম উঠতেও পারছি না, মানে উঠতে গেলে আমার লাগছে কোমরে, এত যন্ত্রণা হচ্ছে। আর এখানে দেখো সবজি টবজিগুলো সব দিয়ে রেখেছে মা। আর কি বলবো তোমাদের, রান্না একটা একটা করে বসাচ্ছি। আর যেহেতু ছেলের ছুটি আছে সেই জন্য একটু দেরি করেই বসাচ্ছি, যতটা পারবো করব, কিছু করার নেই, কী করবো, শরীর ভালো না থাকলে করতে পারে। দেখো এদিকে মা জল টল সব ভরে রেখেছে। আর সবজি দেখায় তোমাদের, আর সবজিতে না ফ্রিজ থেকে প্রচণ্ড জল পড়ছে। আমি বললাম ওই ঘরে পর, তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে। সবজিগুলো সব বার করে রেখেছে, এগুলো কালকে তোমাদের দাদাভাই কালকে বাজার করেছিল এগুলো। আর এখানে ওই যে ওই বালতিগুলো মার ওখান থেকে নিয়ে এসেছি, যেহেতু মা এখন ওখানে থাকছে না সেই জন্য নিয়ে আসা হয়েছে। আর দেখবে শরীর অসুস্থ থাক, তবুও মা যতটা পারে করে দিচ্ছে। তারাও দেখায় তোমাদের, তোমাদের দাদাভাই এখন ভাই দেখো কী অবস্থা দেখেছো রান্নাঘরে, যা আমি কোনো দিন করিনি। এই যে রান্নাঘরে একটা চেয়ার রেখেছি, এই চেয়ারে একটু বসছি। আর এইদিকে দেখো রান্নায় যে রান্না বসিয়েছি, বুঝেছ, যে ভিন্ডি আলুর চচ্চড়ি করবো। এই তরকারিটা আমার খেতে ভীষণ প্রিয় একটা তরকারি, ছেলেও ভালোবাসে, ওই জন্য ভেন্ডি আলুর একটু চচ্চড়ি করবো। ভাত হয়ে গেছে বুঝেছো। আর এখানে রসুনও থেতো করে নিয়েছি। এই যে 3 পিস মাছ, আর এখানে শাক কেটে রেখেছে, তোমাদের দাদাভাই করে দিয়েছে। এখানে দুটো জাল দিয়ে রেখেছি। এই যে এই হয়েছে ব্যাপার, বুঝলে। প্রচণ্ড কোমর যন্ত্রণা হচ্ছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, আমি তো বেশি এই যে এই যে এই যে দেখো, আমি দেখাই তারা। এই যে ওইটা হচ্ছে আচারের বোতল, ওই যে দেখো। এটা না, এই আচারটা খুব ভালো লাগে। এটা কী আচার তোমরা দেখে বলো তো। এটা এই যে আচার। আবার তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসছে, তার সবজিগুলো একদম একটুখানি মেলে দিলাম, কেন জল থাকে জানো তো প্রচুর। তা জল থাকলে না সবজিগুলো নষ্ট হয়ে যাবে। আর এদিকে খাওয়ার জলও ভরা হয়ে গেছে। এই কাজগুলো মাই করে সাধারণত, আমাকে করতে হয় না। বন্ধুরা, বারান্দায় দাঁড়িয়ে আছি আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। দেখো রান্নায় যাবো এবার, তারাও দেখা একটু ব্যাক ক্যামেরা। আমাদের সামনে তো মাঠ আছে তো, আর দেখো সবাই খেলছে হচ্ছে, তারা হাওয়ায় দেখো, আমাকে দেখেই বুঝতে পারছো। এখান থেকে দেখ সব ছেলেরা, সেই বাসন্তী পূজা হয়েছিল, আস্তে আস্তে প্যান্ডেলগুলো খুলছে। আর এই দেখ বারান্দাটা একদম এদিক থেকে এতটা অবধি, একদম যাবো রান্নায় আস্তে আস্তে। তোমাদের দাদা হয়তো দেরি হবে আসতে, ভালো লাগে না, হাওয়া দেয় বেশ, গাছের পাতাগুলো যখন নড়ে না বেশ ভালো লাগে। বাইরে এত সুন্দর হাওয়া, কিন্তু দেখো সব বন্ধ করে দিতে হয় এখন। এখানে তোমাদের দাদাভাই আর ছেলের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, তারপর তো আছে রান্না, বুঝতে পারছো। কষ্ট করে হলেও রান্না করতেই হবে, কেন আমরা যারা গৃহিণী তাদেরকে তো কিছুটা স্যাক্রিফাইস সংসারের জন্য করতেই হয়। এখন ডিম সেদ্ধ খাবে ওরা, তারপর তো রান্না আছে। তা চলো পরে আবার আসছি। তো দেখো তোমাদের তো সকালে বলেছিলাম, মানে তার মধ্যে এত গরম তবুও কষ্ট করে রান্নাঘরে চলে এসেছি। রান্না তো করতেই হবে, আর পেট তো শুনবে না। তাই জন্য আমাদের মতো যারা গৃহিণী, তাদের হাজার রকমের খারাপ পরিস্থিতি থাকলেও তাদেরকে কিন্তু সব করতে হবে সংসারের জন্য, তাই তো। কেননা সংসারটা যেহেতু আমাদের উপর নির্ভরশীল, সেহেতু করতেই হবে। আর যা সত্যি কথা জানো তো, তোমাদের দাদাভাই সব কাজ পারলেও এই কাজটা কিন্তু পারে না, একদমই পারে না। রান্না মা আছে, তবুও মাকে আমি দিই না করতে, কেন মা যাবতীয় সব কাজই মোটামুটি করে। কিন্তু আর এদিকে দেখো আমার দরজা একদমই খোলা যায় না, এত হাওয়া দেয়। রান্নাঘরে একদিকে তোমাদের তো বলি, রান্নাঘর আর আমার এই ছেলের ঘর, এই দুটো ঘরে প্রচণ্ড হাওয়া। কিন্তু রান্নাঘরটা যেহেতু আমার রাস্তার ধারে, এত হাওয়া দেয়, রান্নাঘরের দরজা বন্ধ করে রাখতে হয়। তা চলো বন্ধুরা, রাতে রান্নাটা বসিয়ে দিই। চলো আজ রাতের মেনু দেখে নাও। এই যে হচ্ছে গরম গরম ভাত, কোনো রকমে অনেক কষ্ট করে রান্না করেছি গো। আর এখানে করেছি টক ডাল, যেটা তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, আর গরম মানেই টক ডাল। আর এখানে মার জন্য একটু আলাদা করে ডাল, মানে টক ডালই করেছি। মা বলছিল খাবে, আমি বললো যে না একসাথেই কর। আর এটা হচ্ছে পোস্ত, পোস্ত কে কে খেতে ভালোবাসো, আমার তো ভীষণ পছন্দ। আর আজকে একটা নতুন জিনিস করেছি, আগে শাশুড়ি মা করতো, তা আমি এই প্রথম করলাম আমার ঘরে।
এই যে মাংসের তেল আছে না, মাংস যে কাটার পর যে তেলটা বেরোয়, সে তেল দিয়ে বাড়া। তা কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা ব্লগে। সবাই